যখন আমি বাড়িতে পৌঁছলাম, দেখলাম মায়েরা আমার দিকে ফেল করে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার সত্যিই খুব খারাপ অবস্থা ছিল সেদিন। সে চিৎকার করছিল। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলাম এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি অ্যাম্বুলেন্সে তার পাশেই বসেছিলাম। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। সে অর্ধ বেহুশ অবস্থায় ছিল। সে মুখ থেকে মাস্ক সরিয়ে মৃতস্বরে বলল, "সাহেব, তোমার পরিবারের লোকজন আমার সাথে যা করেছে তার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমি জানি এটাই আমার তোমাকে বলা শেষ কথা। আমি মরতে মরতেও তোমার সামনে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। অনেক স্বপ্ন ছিল আমার তোমাকে নিয়ে, আমার পেটের বাচ্চাটাকে নিয়ে। তোমার পরিবারের লোকেরা আমার জান নিল, এতে আমার দুঃখ নেই। কিন্তু আমার পেটের বাচ্চাটার কি দোষ ছিল বলতে পারো? তাকে এই দুনিয়ার আলো দেখানোর আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আমি ওর চেহারাটাও দেখতে পারলাম না সাহেব, দেখতে পারলাম না।" এই বলে সে প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটাই আপনাদের ভালো লাগবে। আর একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। শহীদ ভাই বর্তমানে ইংল্যান্ডে থাকেন। তার জন্ম সিলেটে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ঘটনাটির আগে আমি চাই আপনারা সকলে আমার জন্য হাত উঁচু করে দোয়া করবেন। যদি সম্ভব হয় তাহলে এখনই দোয়া করুন। এই দুনিয়ায় যারা কালো জাদু করে, আমি চাই তাদের শেষটাও যেন এতটাই ভীতিকর হয় যা তারা অন্যের সাথে করে, আর এর সাথেই তারা নিজেরাও যেন একইভাবে ধ্বংস হয়ে যায় যেমনটি তারা অন্যদের ধ্বংস করে। এই ছিল আমার দোয়া। বর্তমান এই যুগে কিছু ব্যাপারে নতুন কিছু পরিবর্তন লক্ষণীয়। অনেক মায়েরা ও বোনেরা তাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কোনো পীরের ব্যাপারে জানতে পেরে তাদের কাছে যান, এই ভেবে যে তাদের জ্ঞান না জানি কতটা নুরানি। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এটি কেমন নুরানি জ্ঞান যার মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনার মায়ের নাম জিজ্ঞেস করে তারা আপনার জীবনের সব কিছু কীভাবে বলে দিতে পারে? আমরা তো এমন লোকদের দেখে মুগ্ধ হয়ে যাই, বলতে থাকি, দেখুন সে তো আমার জীবনের এমন সব কথা বলে দিল যা কিছুতেই তার জানার কথা নয়। আমাদের দেশের মা বোনেরাই সাধারণত এদের ফাঁদে পা দেন। তারা আপনাকে কোনো আয়াত বলবে বা আল্লাহর নাম নিয়ে বলতে শুরু করবে যেন আপনি তাদের উপরে বিশ্বাস করতে পারেন। কিন্তু আসলে এর সব কিছুই জাদুর মাধ্যমে ঘটে। দুনিয়ায় এমন কোনো নুরানি ক্ষমতা বা শক্তি নেই যা আপনার এবং আপনার পরিবারের ভাগ্য খণ্ডন করতে পারে এবং আপনাকে সুখী করে আপনি যা চান তাই এনে দিতে পারবে। তাহলে এসব পীর ফকির কবিরাজ কিভাবে কাজ করে? আপনারা জানেন প্রতিটা মানুষের সাথে একটি করে শয়তানের যোগাযোগ থাকে যে তার জীবনের সব কিছুই জানে। জন্ম থেকেই সে মানুষের জীবনের সাথে জুড়ে যায়। একে আমরা কারিন জিন বলে থাকি। যখন একজন মানুষ একজন কবিরাজের কাছে যায় তখন কবিরাজ তার কাছে থাকা শয়তানের মাধ্যমে ওই মানুষটির কারিন জিনের সাথে যোগাযোগ করে। সেটি তার জীবনের সব কথাই বিনা কোনো বাধায় জানিয়ে দেয় এবং ওই মানুষটি এর মাধ্যমে আপনার জীবন থেকে এমন সব তথ্য পায় যা তার জানার কথা নয়। আর এর ফলে মানুষ এতটাই প্রভাবিত হয়ে যায় যে সে এটিকে কবিরাজ সাহেবের কেরামতি বলে মনে করে, এই ভেবে যে এই কবিরাজ কিভাবে আমার জীবনের অতীতের বিষয়গুলো জেনে ফেলল। আমি একটি ছোট্ট হাদিসের কথা উল্লেখ করতে চাই। লিসেনার্সদের কাছে আগে থেকেই ক্ষমা চাইছি যদি একটু বেশি সময় নিয়ে থাকি, কিন্তু কিছু বিষয় শেয়ার না করলেই নয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, এই বস্তিতে একটি শিশু আছে যার নাম ইবনে সাইয়াদ, যে আমাদের অন্তরের কথা জানে। সে কি দাজ্জাল নয়? নবী সাহাবীদের সাথে সেই শিশুর বাড়িতে গেলেন, কিন্তু সেখানে শিশুটিকে পাওয়া গেল না। তারা তার বাড়ির লোকদের বললেন, যখন শিশুটি আসবে আমাকে খবর দেবেন। যখন নবী বাড়িতে ফিরে এলেন তখন সেই শিশু পেছনে পেছনে এসে হাজির হলো। তিনি শিশুটিকে সামনে বসালেন আর বললেন, বলো তো আমার মনে কি চলছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা দুখানের আয়াত নাজিল হচ্ছিল। সেই ছেলে কিছুক্ষণ নবীর দিকে তাকিয়ে থাকলো আর বলল, আমি শুধু দুঃখটাই বুঝতে পারলাম। এর অর্থ যে আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হচ্ছিল সেখান থেকে সে শুধু একটি শব্দই বুঝে নিতে পেরেছিল। ছেলেটির এই কথা শুনে নবী একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা ঠিক ছেলেটির পক্ষে গেল না।
এটা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি আপনার মনে যা চলছে তা বুঝে ফেলে, তাহলে এই হাদিস অনুযায়ী সে সঠিক মানুষ নয়। জাদুগিরির কথা বললে অনেকে শয়তানি আমল মনে করেন, আমিও তাই মনে করি। কারণ এর পেছনে একটি মারাত্মক দুঃখজনক ঘটনা আছে যা আমার জীবনে ঘটেছে। আপনারা যখন আমার জীবনের এই ঘটনাটি শুনবেন তখন আপনাদের চোখেও পানি অনুভব করতে পারেন। আমার উপর কে জাদু করিয়েছে, কেন করিয়েছে তা আমি জানি, আপনারাও জানবেন, কিন্তু বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না। আমি তার ব্যাপারে এখনই কিছু বলবো না, ঘটনা শেষে আমি তার পরিচয় দেব। ঘটনাটি আজ থেকে প্রায় 17 থেকে 18 বছর আগের। আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, তাকে আমি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার সেই সম্পর্কটা মেনে নিতে চায়নি। অনেক মাস এই বিয়ে নিয়ে ঝামেলা চলছিল। আমি চেষ্টা করেছিলাম ওই মেয়েকে যেভাবেই হোক বিয়ে করব, কিন্তু আমার বাবা মা কিছুতেই রাজি ছিলেন না। তারা চাচ্ছিলেন না আমার বাবার ভাতিজির সাথে বিয়ে দিতে। আমি যখন দেখলাম আমার পরিবারের কেউ কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নন, তখন আমি আমার পছন্দের সেই মেয়েকে সাথে নিয়ে আদালতে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললাম। তার বাবা মা এই দুনিয়াতে ছিলেন না, সে তার মামার সাথে থাকতো আর আমার অফিসেই কাজ করত। আমি আদালতে গিয়ে বিয়ে করলাম এবং তাকে সাথে করে বাড়িতে ফিরলাম। আমার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার বাড়িতে কি কাণ্ড ঘটতে যাচ্ছে। আমার মা, বাবা আর বোনেরা এমন আচরণ শুরু করলো যা আপনারা কেউ ভাবতেও পারবেন না। কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার নাটক করছিল, কেউ বিষ খাওয়ার নাটক করছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি আমি কিভাবে সামলাবো। আমি আব্বুকে কিছু কথা বলার জন্য তাকে তার রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে আব্বুকে সব বুঝিয়ে বললাম। আব্বু আমার কথা শুনে চুপ করে রইলেন, আর হয়তো বুঝতে পারলেন আমি সত্যিই আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আব্বু আমার কাঁধে হাত দিয়ে আমাকে আশ্বস্ত করলেন। আর এই মুশকিলের সময় আব্বুর সাথে মিলে আমি আমার মা আর বোনদের একটু সামলানোর চেষ্টা করলাম, আর সবাইকে নিজ নিজ ঘরে পাঠিয়ে দিলাম। কিন্তু আমি জানতাম এখানেই সব কিছু শেষ হবে না, বরং সামনের সমস্যা আরও বাড়বে। বাস্তবে তাই হলো। আমার বোনেরা আর মা আমার স্ত্রীর পেছনে লেগে গেল। সকালে, দুপুরে, সন্ধ্যায় কোনো সুযোগ তারা হাতছাড়া করছিল না। আমার স্ত্রীকে ছোট করার নানা বাহানায় তাকে কষ্ট দিতে লাগলো। তাদের এই আচরণে আমি একটা ব্যাপার মাথায় ঠিক করে ফেললাম এবং পরিবারকে জানিয়েও দিলাম। আমি বললাম, যদি আপনারা আমার স্ত্রীর সঙ্গে খুশি খুশি থাকতে না পারেন আর এভাবেই তাকে কষ্ট দিতে থাকেন, তাহলে আমি আলাদা বাড়ি নেব। আর এই বাড়িতে আমার স্ত্রীর জায়গা না হলে আমিও থাকতে চাই না। আমি ছিলাম আমার বাবা মার একমাত্র ছেলে আর 2 বোনের একমাত্র ভাই। যেহেতু আমি বাড়ির একমাত্র ছেলে ছিলাম আর বাড়ির একমাত্র রোজগারও আমারই ছিল, তাই আমার এই কথা শুনে আমার মা বোনেরা বেশ বড়সড় ধাক্কা খেল। যখন আমি আলাদা হওয়ার কথা বললাম তখন ঘরের পরিবেশটা হুট করেই পুরোপুরি বদলে গেল। আমার মা আর বোনদের আচরণও রাতারাতি পাল্টে গেল। মা আমাকে বলতে লাগলেন, বাবা তুমি চিন্তা করো না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, তোমাদের কোথাও যেতে হবে না। তাদের এই আচরণ দেখে আমি খুব খুশি হলাম। আমি তো শখের বশে আলাদা হচ্ছিলাম না, বরং তাদের আমার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার দেখেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু আমি তাদের বদলে যাওয়া আচরণ দেখে আমি নিজেই ভেতর থেকে কিছুটা অনুতাপ অনুভব করলাম। ভাবলাম হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু যখন ঘরের পরিস্থিতি ভালো হয়ে গেল তখন আমার স্ত্রী নিজেই বলতে লাগলো আমার বোনেরা আর তাকে বিরক্ত করে না। তখন আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম, মনে বেশ শান্তিও পেয়েছিলাম। মানে অনুতাপটাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল। এভাবে সবকিছু ঠিকঠাক চলতে লাগলো। বিয়ের পর আমার স্ত্রী চাকরি ছেড়ে ঘরেই থাকতে শুরু করলো। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। একদিন আমি অফিস থেকে রাতে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী সেই বিছানায় বসে আছে আর আমাকে দেখে মুচকি হাসছে। হাসি হাসি মুখে সে আমার দিকে টেবিলে রাখা একটি কাচের বাটি এগিয়ে দিল। বাটি খুলে দেখি সেখানে আমার সব থেকে পছন্দের মিষ্টি রাখা। আমি আমার স্ত্রীর দিকে তাকালাম, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার দিকে তাকিয়ে আমি দেখি তার হাসি হাসি মুখে যেন কোথা থেকে অসম্ভব একটা মায়া এসে ভর করেছে। এ যেন এক নুরানি হাসি। তাকে দেখে আমার মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আজ, এত খাতির করছো যে? আমার কথা শুনে সে আমার কানে কানে বলল, আমি নাকি বাবা হতে চলেছি। এত বড় সুসংবাদের জন্য তার করা সে আয়োজন আমার কাছে যেন অতি সামান্য মনে হতে লাগলো। সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরলাম আর খুশিতে ঘর থেকে কিছু সময় পরেই বের হয়ে গেলাম। আমি বাহির থেকে বিরিয়ানি, মিষ্টি সব কিনে নিয়ে বাসায় আসলাম আর আমার স্ত্রীর পছন্দের সব খাবার কিনে নিয়ে আসলাম। বাড়ি এসে আমি আমার মা, বাবা আর বোনদের এই সুসংবাদটা দিলাম। যখন আমি এই সুসংবাদটা তাদের শোনালাম, তাদের রিয়াকশন দেখে আমি খুবই অবাক হলাম।
তারা কেন জানি না মোটেও খুশি হলো না, বরং তারা অদ্ভুত কিছু কথা বলতে শুরু করলো। তারা বলল, এত জলদি কিসের? তোমার রোজগারের অবস্থা জানো না? প্রয়োজনে এই বাচ্চাকে মেরে ফেলো, আর মেয়েটাকেও তালাক দাও, অন্য কাউকে বিয়ে করো। আমি তাদের কথা শুনে আকাশ থেকে পড়লাম। আমি তাদেরকে বললাম, কোন ধরনের বোকার মতো কথা বলছেন আপনারা? যেমন আমি আপনাদের সন্তান, তেমনি সে এখনো দুনিয়াতেও আসেনি, কিন্তু সে আমার সন্তান। আপনারা আমার পরিবার হয়ে কিভাবে এত বড় কথা বলতে পারলেন? এই কথা আমাকে বললেন কিভাবে? এটাই শেষ। আমার স্ত্রী যেন এই কথা আর কোনোভাবেই জানতে না পারে, এটা আমি আপনাদের অনুরোধ করছি না। যদি কখনো সে এই কথা জানে, সেই দিনই হবে আমার এই বাড়িতে থাকার শেষ দিন। আমি এসব বলে আমার রুমে চলে আসি। ভাবছিলাম পরিবারের নতুন সদস্য আসার খবর শুনে সবাই অনেক খুশি হবে, কিন্তু ঘরের পরিবেশ দেখে মনে হলো আমাদের ঘরটি যেন শোকের ছায়ায় ঢেকে গেছে। আমি আমার বোনদের আর বাবা মায়ের চিন্তাভাবনা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি জানি না তারা আসলে এখন চাইছেটা কি। যখন তারা আমার স্ত্রীকে মেনে নিল, তখন আমাদের বাচ্চা হওয়ার ব্যাপারটায় তাদের কি সমস্যা থাকতে পারে? আর আমার রোজগার নেহায়াত কমও নয়, তাহলে তাদের এই আচরণের কারণ কি? আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই আমাদের সময়গুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমার স্ত্রীর ৪র্থ মাস চলে আসে। এই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার স্ত্রী হঠাৎ একদিন আমাকে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। আমার কেন জানি না খুব ভয় করে ইদানিং। আমি জানি না কেন, কিন্তু ভয় লাগে। আচ্ছা বলো তো, আমার এই বাচ্চাটা এই দুনিয়ায় আসবে তো? দুনিয়ার আলো দেখবে তো? তার কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাকে কি বলে শান্ত করব বুঝতে পারছিলাম না। আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম, এমন কথা কেন বলছো? কি হয়েছে? আর তুমি বলো তো, কি নিয়ে এত ভয় লাগছে তোমার? সে কোনো উত্তর দিল না, শুধু বলল, ব্যাস একটা অচেনা ভয়। মাথার ভেতরে অদ্ভুত সব চিন্তা আসে, এই যা। আমি তাকে বললাম, এই সময় মেয়েদের অনেক ধরনের চিন্তা মাথায় আসে। এই অবস্থায় হরমোনাল পরিবর্তন হয়, তাই হয়তো এমন হচ্ছে। মাথার চিন্তা ভাবনা অনেক সময় নিয়ন্ত্রণের বাহিরেও চলে যায়, এটাই স্বাভাবিক। সে বলল, না, এমন কিছু হচ্ছে যেটা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত সেটা ঘটে চলেছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমার স্ত্রী দিনকাল কাটাচ্ছিল, যার ফলে তার মাথা দিন দিন বিকল হয়ে যাচ্ছে। আমি যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তাদের সব খুলে বললাম। তাদেরও আমার মতোই বক্তব্য। এমন অবস্থায় এসব হওয়া অস্বাভাবিক কিছু নয়। সাধারণত মেয়েরা এমন সময় কিছু ক্ষেত্রে মানসিক চাপের মধ্যে পড়ে। আমার বাবা মা এবং বোনেদের আচরণও সেই সময়ের মধ্যে অনেকটা বদলে গেল হঠাৎ করেই। তাদের আবার আমার স্ত্রীর প্রতি সদাচরণ শুরু হলো। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা যেন আমার স্ত্রীকে চোখে হারায়। হঠাৎ করেই তারা আমার স্ত্রীর প্রতি এতটাই নরম হয়ে গেল যে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। তারা নিজেরাই সারাদিন তার ঘরে পড়ে থাকতো, তার খাবার আর নাস্তা নিজেরাই বানাতো, আর তাকে নিয়ে নিজেরাই খাইয়ে দিত। তাদের এই খেয়াল ও দরদ দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছিল। আমি এখন পুরোপুরি নিশ্চিন্ত। এখন আমি অফিসে খুব শান্তিতে কাজ করতে পারছি। আগে তো বাড়িতে স্ত্রীর কথা ভাবতে হতো, তাই অফিসের কাজে মন লাগতো না। একদিন রাতে বাসায় ফিরে দেখি আমার স্ত্রীর মুখ শুকিয়ে আছে। আমি তৎক্ষণাৎ কিছু জিজ্ঞেস না করে আগে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রাতে তার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য মনস্থির করলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে? এমন শুকনো দেখাচ্ছে কেন তোমাকে? আমার কথা শুনে সে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আর বলল, তুমি জানো, আমাদের ঘরে একটা অদ্ভুত ছোট্ট ছেলে আছে, যার উচ্চতা প্রায় 3 থেকে 3.5 ফুট হবে। তার মুখ আর শরীর দুটোই আগুনে পুড়ে ঝলসে গেছে। সে আমার দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ। আমার খুব ভয় হচ্ছে। আমি হাসতে হাসতে স্ত্রীকে বললাম, তুমি কি সব নাটকের গল্প বলছো বলো তো? এখানে ছোট বাচ্চা আসবে কোত্থেকে? আমার কথা শুনে স্ত্রী কিছুটা চুপ হয়ে গেল। সে বলল, সে আমাকে সত্যি কথাই বলছে। সেই ছোট ছেলে প্রায় নাকি আমার স্ত্রীর ঘরে তাকে দেখতে আসে, আর শুধু তার দিকে তাকিয়েই থাকে। এখন আমি কি ভাববো না ভাববো আমি বুঝতে পারছিলাম না। যদিও তার কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল না, তবুও আমি তাকে এটা বলতে পারলাম না তার অবস্থার কথা ভেবে। আমি শুধু নরম সুরে বললাম, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছিলে। এমন কিছু তো সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারে না যে তাদের ঘরে পুড়ে যাওয়া কোনো শিশু ঘোরাফেরা করছে। কিন্তু আমার স্ত্রী বারবার কসম করে বলতো, না, আমি ভুল দেখিনি, সে আমাদের ঘরেই থাকে। আর আমি তাকে অনেকবার আমার দিকে তাকানো অবস্থায় দেখেছি। আমি তাকে শান্ত করার জন্য বললাম, যা হচ্ছে তা নিয়ে চিন্তা করো না। সে তো শুধু তাকিয়েই আছে, তাই না? তোমাকে তো বিরক্ত করছে না। আর তুমি এত বেশি সুন্দর যে তোমাকে দেখে মানুষ তাকিয়েই থাকবে। আমি তাকে স্বাভাবিক করার জন্য তার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলাম। সেদিন রাত কোনোভাবে পার হয়ে গেল। এক রাতে আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে গেল।
সে চিৎকার করছিল আর নিজের শরীরে হাত বোলাচ্ছিল। এই অবস্থায় সে বারবার বলছিল, আমার শরীরে টিকটিকি ঢুকে গেছে, আমার নাক দিয়ে ঢুকেছে, আমার কান দিয়ে ঢুকেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের লাইট অন করলাম, কিন্তু সেখানে কোনো টিকটিকির দেখা নেই। তবুও সে তখনও তার শরীর ঝাড়া দিচ্ছে, যেন টিকটিকি এখনও তার গায়ে আছে। আমি তার মাথায় হাত রেখে বললাম, দেখো, তোমার শরীরে কোনো টিকটিকি নেই, আর টিকটিকি মানুষের নাক আর কান দিয়ে ঢুকবে কিভাবে? মশারি টানানো আছে, সে বাহির থেকে ভেতরে আসবে কিভাবে? কিন্তু তার মুখের ভয় আমাকে বারবার বলে দিচ্ছিল যে সে প্রচণ্ড ভয়ে দিন দিন নেতিয়ে যাচ্ছে। আমি তাকে কাছে টেনে নিলাম, তার কাঁধে হাত রাখলাম, বললাম, তুমি এখন ঘুমাও, আমি জেগে আছি, আর তোমার উপরে কোনো টিকটিকি আসবে না। এই কথা শুনে সে একটু স্বস্তি পেল, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুমাচ্ছিল, আমি কিভাবে যেন দেখলাম একটা ছায়া আমাদের বিছানা থেকে বেরিয়ে যাচ্ছে। ছায়াটা ঠিক তেমন ছিল যেমনটা আমার স্ত্রী আমাকে বলেছিল। সেটা 3 থেকে 3.5 ফুটের মতো একটি ছায়া, আর তার শরীর হালকা দৃশ্যমান। সে একটি ছোট ছেলে, তার পুরো শরীরটাই আগুনে পোড়া। ছায়াটা কয়েক সেকেন্ডের জন্য আমাকে দেখা দিল, আর তারপর হঠাৎ করেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি এটাকে নিজের ভুল ভেবে সেদিন রাতে আমার স্ত্রী ঘুমিয়ে যাবার পর ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠলাম তখন আমার স্ত্রী রক্ত বমি করছিল। সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল, তার মুখ থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। সে কোনো কথা বলতে পারছিল না। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় সে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি তাকে খুব ভালোবাসার মায়া দিয়ে বুঝালাম, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, ওনার উপর ভরসা রাখো। ডাক্তারের কাছে ছুটে গিয়ে অনেক টেস্ট করালাম। ডাক্তার কিছু ঔষধ দিল আর জানালো আমার স্ত্রী আর বাচ্চা দুজনেই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। ওষুধের কারণে তার বমি বন্ধ হয়ে গেল, কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। বাবা মা আর বোনেরাও এত চিন্তিত হয়েছিল যে আমি নিজেই নিজেকে মনে মনে বলছিলাম, দেখো আমার স্ত্রীর জন্য আমার পরিবার কতটা চিন্তিত, আমার মা বোনেরা কতটা খেয়াল রেখেছে আমার স্ত্রীর। কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল আমার স্ত্রী। আমি এখানে ছোট করে একটা তথ্য দিতে চাই। আমার স্ত্রীর নাম মায়েরা। একদিন মায়েরা আমাকে খুব দুঃখের সঙ্গে বলল, মনে হচ্ছে আমি আর বেশি দিন তোমাদের সাথে থাকতে পারবো না। আমাদের মাঝে কেউ আছে যে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে। যদি আমি তোমার কাছে একটা কথা বলি, তোমার খারাপ লাগবে না তো? আমি বললাম, না, একদমই না, যা বলবে বলো। মায়েরা বলল, আমার মনে হচ্ছে তোমার মা ও বড় বোন আমার উপর জাদু করাচ্ছে। আমি তার কথা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বললাম, কি বলছো মায়েরা, এটা কিভাবে সম্ভব? এখন পরিস্থিতি আর আগের মতো নেই। আমার মা আমাকে খুব ভালোবাসেন, সে আমার সাথে এমনটা করতে পারে না। আর আমার বোনেরা তোমার কত খেয়াল রাখছে, তুমি দেখতে পাচ্ছ না? মায়রার ভাষ্যমতে আমি বাবার ভাতিজিকে বিয়ে করার জন্যই নাকি আমার মা মায়রার উপর জাদু করেছে। আমি মা বাবাকে জানিয়ে দিয়েছিলাম আমি মায়রাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না, এটা আমার স্পষ্ট সিদ্ধান্ত। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন এমন ভাবছো, কি হয়েছে আমাকে খুলে বলো। আমার স্ত্রী যে ঘটনাটি বলল সেটা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এটা মেনে নিতে হয়েছে। এরপর আমার স্ত্রী আমাকে বলতে লাগলো, একদিন দুপুরে উঠে মায়েরা দেখলো আমার বড় বোন তার বালিশ সেলাই করছে। যখন আমার স্ত্রী জিজ্ঞেস করলো আমার বোন এখানে বালিশ নিয়ে কি করছে, সে বলল, আরে কিছু না মায়েরা, তোমার বালিশ ফেটে গিয়েছিল, তাই আমি সেলাই করে দিচ্ছি। এই কথা বলে আমার বড় বোন সব বালিশ একসাথে মিশিয়ে ফেললো, যেন মায়েরা ওই বালিশটাকে আর খুঁজে না পায়। আমি মায়েরাকে বললাম, তাদের আচরণে আমার এমন কিছু মনে হচ্ছে না, কিন্তু আল্লাহ ভালো জানেন তাদের মাথায় আসলে কি চলছে। আমি মায়েরাকে চিন্তা করতে নিষেধ করলাম আর বললাম আমি নিজে তাদের সাথে এ ব্যাপারে খোলামেলা কথা বলবো। পরে যখন আমি আমার মা বোনদের এ ব্যাপারে জিজ্ঞেস করলাম, তারা আমার উপর চড়াও হয়ে গেল। আমি দেখলাম তারা দুপুরের জন্য রান্না করছে। আমি তাদেরকে স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করলাম দুপুরে তারা কি খাবার রান্না করছে। তারা উত্তর দেওয়ার বদলে আমাকে কটাক্ষ করতে লাগলো। আমার মা বললেন, কি হয়েছে বাবা, তোমার স্ত্রীর এখন আমাদের বানানো খাবারও পছন্দ হচ্ছে না, নাকি আরও কিছু বলতে চায়, আমাদের অপমান করতে চায়? জাদুকর তো বানিয়েই দিয়েছে, আর কিছু চাইলেও সে বানাতে পারে, আমার আপত্তি নেই। তার সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর সেই নবাবজির মুখে আমাদের বানানো খাবারটাও দেখে আর রুচে না। আমার মাকে বললাম, ডাক্তার বলেছে মায়েরাকে ডায়েট দিতে, তাই আমি শুধু জিজ্ঞেস করেছিলাম। এখন আমার ভয় হচ্ছে, যদি তারা নারাজ হয়ে যায় তাহলে মায়েরার দুপুরের খাবারটাও না আবার বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম একজন কাজের মহিলা রেখে দিই, যে মায়েরার জন্য আলাদা খাবার তৈরি করবে, তার খেয়াল রাখবে। কিন্তু আমি আমার মাকে কাজের মহিলা রাখার আসল কারণটা বললাম না। আমি বললাম কাজের লোক রাখার কারণ তেমন কিছু না, সে মায়েরার টুকটাক কাজ করবে, এই আর কি। কিছুদিন পর বাড়িতে এসে শুনি আমার বোনেরা মায়েরার সাথে মারাত্মক বাজে ব্যবহার করেছে। সে বেচারি তাদের কিছুই বলেনি,
নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। সে আমার কাছেও কোনো অভিযোগ করেনি। আমি জেনেছি কাজের মহিলার কাছ থেকে। আমি আমার বোনদের কড়া ভাষায় সবকিছুর জবাব দিলাম। আমার অবস্থা দেখে আমার বাবাও তাদের উপর চড়াও হলেন। এখন আমার এক পা অফিসে আর অন্য পা ঘরে, এই অবস্থায় দিন যাচ্ছে। আমাকে কখনো কখনো অফিস কামাই পর্যন্ত করতে হতো, কেননা বাড়ি থেকে বারবার ফোন আসতো। মায়েরা অসুস্থ হয়ে পড়তো আর তাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হতো। একদিন আমি প্রতিদিনের মতো অফিসে কাজ করছিলাম। হঠাৎ আমার স্ত্রীর ফোন এলো। তার কথা শুনে মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছে। সে আমাকে বলল, তাড়াতাড়ি বাসায় এসো, আমাকে বাঁচাও, নইলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আমি বাইক চালিয়ে দ্রুত ঘরে পৌঁছালাম। আল্লাহ জানে কি হয়েছে। যখন আমি ঘরে ঢুকলাম, সে এসে আমার সাথে লেপ্টে গেল আর বলল, আজ আমি ঘুমাচ্ছিলাম, তখন সেই ছেলে যার শরীর পুরো পুড়ে গেছে সে আমার গলা চেপে ধরেছিল। আমি সাথে সাথে তার গলার দিকে তাকিয়ে দেখলাম, সত্যিই সেখানে দাগ ছিল। তার গলার উপরে আঙুলের দাগ স্পষ্ট। আমি আমার বোনদের ডেকে বললাম, এসব কিভাবে হলো? তারা বলল, আমাদের ঘরে নাকি তারা কেউ আসেনি। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, তাহলে মায়রার গলায় দাগ কিভাবে আসলো? আমার বোন আস্তে আস্তে আমার কানে কানে বলল, ভাইয়া, হয়তো নিজে নিজেই হাত দিয়ে করেছে যাতে তোমার অ্যাটেনশন পায়। আমার বোন হওয়া সত্ত্বেও আমি তাকে সজোরে চড় মারলাম এবং তাকে ঘর থেকে বের করে দিলাম। আমার স্ত্রী তখনও ভয়ে জুবুধুবু হয়েছিল। আমি তাকে ঘরে নিয়ে গেলাম। আমার স্ত্রীর অসহায়ত্ব অশ্রুজল হয়ে তার চোখ থেকে গড়িয়ে পড়তে শুরু করলো। আমি ভাবলাম, কি হতো যদি আজ তার বাবা মা বেঁচে থাকতেন? তাহলে সে কত আনন্দেই এই 9 মাস কাটাতে পারত, এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত। এই অবস্থায় একজন মানুষ আদৌ কি পারে এত যন্ত্রণা সহ্য করতে? আমি তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম, তুমি যদি চাও আমি তোমাকে তোমার মামার বাড়িতে রেখে আসতে পারি, সেখানে তুমি ভালো থাকবে। সে না বলে দিল। সেখানে তার মামি নাকি খুব কঠোর, তাকে একদিনও থাকতে দিবে না। আগেই তাকে তাড়াবার জন্য নিত্য নতুন পায়তারা করত। আমি আফসোস করতে লাগলাম। পরের দিন অফিস থেকে বাসায় ফিরলে মায়েরা আমাকে তড়িঘড়ি করে ধরে নিয়ে গেল। তার রুমের দরজা বন্ধ করে দিল। সে বলতে লাগলো, আজ তোমার বোনকে হাতে নাতে ধরে ফেলেছি, এই দেখো। সে আমার বালিশের মধ্যে তাবিজ ঢুকাচ্ছিল। যখন আমি সেই তাবিজগুলো দেখলাম, তখন তাদের উপর অদ্ভুত কিছু লেখা ছিল। কোথাও ছিল অঙ্কে কিছু নম্বর, কোথাও ছিল ছোট একটা পেঁচা বানানো, আর কোথাও এমন কিছু শব্দ ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার কোন বোন এটা করেছে? সে বলল, আমার বড় বোন। আমার বড় বোন আসলেই খুব চালাক। ছোট থেকেই তার আচরণ ছিল খুবই উগ্র। এই জন্য তার বিবাহিত জীবনও বেশি দিন টেকেনি। সে এমন একটা মেয়ে যার বিয়ের আগেও আচরণ খুব খারাপ ছিল। আমি আগে থেকেই চেষ্টা করতাম তাকে এড়িয়ে চলার, কারণ তার কাছে নেতিবাচক ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই তাবিজগুলো সে রেখেছে কিনা। তখন সে আমার সাথে ঝগড়া শুরু করে দিল এবং বলল, আমি কেন তার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছি। আমার স্ত্রী আমাকে উস্কানোর জন্যই নাকি এসব বলেছে। সে নিজেই কাগজে পোকামাকড় এঁকে নাকি এসব করেছে এবং বোনের ওপর দোষ চাপাচ্ছে। সে বলল, তোমার বউ তো পাগল হয়েই গেছে, তুমিও কি পাগল হয়ে গেছো? আমরা ওর উপর তাবিজ করব কেন? সে এসব আমার স্ত্রীর সামনেই বলছিল। সাধারণত নির্যাতিত মানুষ কথা বলে না, কিন্তু তাদের অভিশাপ আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যায় ঠিকই। একদিন আমি অফিসে ছিলাম। মায়েরার 7ম মাস চলছিল। অফিসে কাজ করছি এমন সময় আমার মায়ের ফোন এলো। তিনি দ্রুত আমাকে বাড়িতে আসার জন্য বললেন, কারণ মায়েরার অবস্থা নাকি খুব খারাপ। যখন আমি বাড়িতে পৌঁছলাম, দেখলাম মায়েরা আমার দিকে ফেল করে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার সত্যিই খুব খারাপ অবস্থা ছিল সেদিন। সে চিৎকার করছিল। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলাম এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি অ্যাম্বুলেন্সে তার পাশেই বসেছিলাম। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। সে অর্ধবেহুশ অবস্থায় ছিল। সে মুখ থেকে মাস্ক সরিয়ে মৃতস্বরে বলল, শাহেদ, তোমার পরিবারের লোকজন আমার সাথে যা করেছে তার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমি জানি এটাই আমার তোমাকে বলা শেষ কথা। আমি মরতে মরতেও তোমার সামনে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। অনেক স্বপ্ন ছিল আমার তোমাকে নিয়ে, আমার পেটের বাচ্চাটাকে নিয়ে। তোমার পরিবারের লোকেরা আমার জান নিল, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমার পেটের বাচ্চাটার কি দোষ ছিল বলতে পারো? তাকে এই দুনিয়ার আলো দেখানোর আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আমি ওর চেহারাটাও দেখতে পারলাম না শাহেদ, দেখতে পারলাম না। এই বলে সে প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল আমার চোখের সামনে। আমার অশ্রুস্রোত থামার নামে নিচ্ছিল না। আমি শুধু চিৎকার করছিলাম আর বলছিলাম, মায়েরা, একবার চোখ খোলো, একবার। এভাবে আমাকে একা রেখে যেও না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি সবসময় আমার সাথেই থাকবে, আমাদের বাচ্চাকে নিয়ে।
তুমি দ্রুত সুস্থ হয়ে যাও মায়েরা, আর আমাদের বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যাবো আমরা। তার চোখ অল্প অল্প খুলল আর মুখে ছিল একটি অদ্ভুত হাসি, যা আমি প্রথমবার তার মা হবার সংবাদ পাওয়ার সময় দেখেছিলাম। সেই হাসি মুখটা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বললেন, দুঃখিত, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। আপনার বাচ্চা আপনার স্ত্রীর পেটে আরও 2 দিন আগেই মারা গিয়েছে। সেখান থেকেই বিষ আপনার স্ত্রীর শরীরে ছড়িয়ে পড়েছে, যার ফলে তিনিও। হ্যাঁ, আমার মায়েরা আমার সন্তানের সাথেই এই দুনিয়া ত্যাগ করে চলে গেল। পরের 6 মাস আমি খুবই অসহ্য যন্ত্রণায় কাটালাম। মায়েরা কেন মারা গেল আমি জানি না। মা আর বোনদের সন্দেহ হচ্ছিল, হয়তো মায়েরাই ঠিক ছিল, তারাই হয়তো মায়েরার উপর জাদু করিয়েছে, যার ফলে আজ আমার সন্তান ও আমার মায়েরা আমাকে রেখে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি কাকে কি বলবো, কাকে ধরবো? এসব ভেবেই আমি এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। আমি 6 মাস আমার ঘর থেকে বের হইনি। শুধু বিছানায় মায়েরাই যে জায়গায় শুয়ে থাকতো, যে বালিশে মাথা দিত, সেখানে হাত ভোলাতাম। তাকে স্বপ্নে দেখতাম। সে আমাকে বলতো, শাহেদ, এভাবে কি জীবন চলবে? আমি নেই তো কি হয়েছে? তুমি আমার জন্য নিজের জীবনে অগ্রসর হও, এতেই আমার খুশি। এ সময় দেখতাম আমার স্ত্রীর পাশে ছোট্ট একটি পরীর মতো মেয়ে তার হাত ধরে দাঁড়িয়ে আছে, হয়তো সেই আমার মেয়ে। এভাবে চলতে থাকার কারণে আমার চাকরিটাও চলে গেল। মা বোনেরা ভেতরে এসে খাবার রেখে যেত, আমি শুধু বাঁচার জন্য সামান্য খাবার মুখে তুলতাম। একদিন সন্ধ্যায় আমি মাগরিবের নামাজ পড়ে শুয়েছিলাম। আমার ছোট বোন আমার কাছে এসে বলল, ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার এই বোনটা ছিল খুবই ভালো। ও মায়েরারও খুব যত্ন করত, তাকে যথেষ্ট সম্মান করত। আমার এই বোন যে কথাগুলো আমাকে বলতে শুরু করলো, আমি শুধু মনে মনে ভাবছিলাম, কেন এই কথাগুলো শুনতে শুনতে আমার মৃত্যু হলো না। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। আমার বোন বলল, ভাই, মায়েরা ভাবির উপরে আসলেই জাদু করা হয়েছিল, এটা সত্যি। এটা আমিও জানতাম। তুমি হয়তো ভাবছো এ জাদু বড় আপু করেছে, কিন্তু না, বড় আপু শুধু সাহায্যই করেছে। তুমি এখন ভাববে তাহলে মা এই জাদু করিয়েছে, সেটাও ভুল। এই জাদু করিয়েছেন স্বয়ং আমাদের বাবা। বাবা সবসময় তোমাকে সাপোর্ট করতো ঠিকই, কিন্তু তিনি ভেতর থেকে মায়েরা ভাবির প্রতি প্রচণ্ড নারাজ ছিলেন। তোমাদের সন্তান হওয়ার সংবাদ পেয়ে তিনি হিংস্র হয়ে ওঠেন। বড় বোনের সাহায্যে তিনি এই কাজ করান। মায়েরা ভাবিকে তেমন একটা পছন্দ না করলেও তাকে কখনো মেরে ফেলার বা ক্ষতি করার চিন্তা করিনি। আমার বোন কথাগুলো বলতেছিল, আর আমি যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছিলাম। সে বলল, ভাবিকে খাবারের মধ্যে বিষাক্ত রক্ত মিশিয়ে খাওয়ানো হতো, আর সেটা কোনো সাধারণ প্রাণীর রক্ত না, বরং মৃত শিশুর রক্ত। আব্বা এবং বড় বোন কবরস্থানে গিয়ে মৃত শিশু কবর থেকে বের করে তাদের রক্ত সংগ্রহ করত। রান্নার পর ভাবির খাবারে মিশিয়ে দিত। মায়ের আর আমার চোখ ফাঁকি দিয়ে কবরস্থানের লোকের সাথে বাবার পরিচয় ছিল। নতুন কোনো শিশু মারা গেলেই সে ফোন করে বাবাকে সব জানিয়ে দিত, আর তারা রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে চুপচাপ সেই শিশুর কাছ থেকে রক্ত নিয়ে আসতো। তারপর তাদেরকে সেই কবরস্থানের লোকদের সাথে গতকাল কথা বলতে দেখেছি। গতকালে আমি কবরস্থানের সেই লোকটিকে টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে সব জানতে পারি। বিশ্বাস করো ভাই, আমি যদি আগে জানতে পারতাম কিছুতেই এসব হতে দিতাম না। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার স্ত্রী সন্তানকে বাঁচাতে পারলাম না। আমি শুধু রাগে ফুঁসছিলাম আর ভাবছিলাম, আমার জন্মদাতা বাবা এত নিচে কিভাবে নামতে পারে। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কাকে দিয়ে এই কাজ করানো হয়েছে? সে বলল, সবকিছুই এক কবিরাজের ধারা করানো হয়েছে, যার ঠিকানা কবরস্থানের ওই লোক দিয়েছিল। সেই কবিরাজ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক জায়গায় বসে। আমি তৎক্ষণাৎ সেই কবিরাজের কাছে গেলাম এবং তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করলাম। এক পর্যায়ে আমি তার উপর হাত তুলতে উদ্ধত হই। প্রথমে সে স্বীকার করতে চাইছিল না, কিন্তু যখন চাপ বেড়ে গেল তখন সে সবকিছুই স্বীকার করল। বলল, আমার কোনো দোষ নেই, আমি নিজেও তাকে মানা করেছিলাম এই জাদু করতে, সে শোনেননি। আমাকে টাকার লোভ দেখায় এই কাজ করাতে। তোমার বাবা আমাকে অনেক টাকা দিয়েছেন, আমাকে মাফ করো। আমি বুঝতে পারছিলাম না সে সময়ে আমার রক্তচাপ কতটা বেড়ে গিয়েছিল, কারণ আমার মাথার রগ ব্যথায় ফেটে যাচ্ছিল। যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমার বাবা আমার সামনেই দাঁড়িয়েছিল। সে জানতো যে আমি সব কিছুই জেনে গিয়েছি। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তুমি কি আমার স্ত্রীকে মেরেছ? তোমাকে উত্তর দিতে হবে না, আমি সব জেনে গিয়েছি। বাবা, আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো। বাবা হওয়ার জন্য আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু কসম করে বলছি, যদি এটা অন্য কেউ হতো এতক্ষণ জীবিত থাকতে পারতো না। এরপর শুধু আমি নিজের জিনিসপত্রগুলো নিলাম আর সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিছু সময় চেষ্টা করার পর আমি ইংল্যান্ডে গেলাম।
আমি ইংল্যান্ডে আছি প্রায় 15 বছর হয়ে গেছে। এরপর আমি বাড়ির লোকদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। শুধু আমার ছোট বোনের সাথে আমার যোগাযোগ আছে। তাকে আমি সেই অসুস্থ মানুষগুলোর সাথে রাখতে চাইনি, তাই তাকেও আমি ইংল্যান্ডে আমার কাছে নিয়ে আসি। আমি জানি না আমার বাবা জীবিত আছেন কি মরে গেছেন। সত্যি কথা বলতে গিয়ে আমার এসবে কিছু যায় আসে না। আমি তাদের নিয়ে চিন্তাও করি না। আমার স্ত্রী ও সন্তানের সাথে তারা যা করেছে তার জন্য আমি কখনোই তাদের মাফ করতে পারবো না। আমি নিজে আল্লাহর কাছে দোয়া করব যেন তারা সবাই জাহান্নামের আগুনে জ্বলে। একজন মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? আমরা সাধারণত শয়তানকে খারাপ বলে থাকি, কিন্তু যখন একজন মানুষ মনুষ্যত্ব বিসর্জন দেয় তখন সে শয়তানের থেকেও অনেক বেশি খারাপ এবং হিংস্র হয়ে যায়। 95% ক্ষেত্রেই এই জাদুটনা শুধু মহিলাদের জন্যই হয়, কিন্তু বাকি 5%-এর নাম উজ্জ্বল করেছেন আমার নিজের বাবা। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এমন কোনো কাজ কেউ কখনো করবেন না। আমাদের কোনো পীর ফকিরের কাছে যাওয়ার দরকার নেই। যদি আমাদের ভাগ্যে কিছু লেখা থাকে, আল্লাহ আমাদের সেটা নিজে থেকেই দিবেন। আমাদের দোয়া করার জন্য বা পাওয়ার জন্য কোনো পীর ফকিরের উপর নির্ভর করতে হবে না। যদি আমাদের ভাগ্যে লেখা থাকে তাহলে সেটা ঘরে বসেই আল্লাহই আমাদের প্রদান করবেন। এটাই ছিল আমার জীবনের একটি দুঃখজনক কাহিনী। যদি একজন ব্যক্তিও জাদু করার চিন্তা করে থাকেন আর এই ঘটনা শুনে সেই রাস্তা থেকে ফিরে আসেন, এই ঘটনা থেকে শিক্ষা নেন, তাহলেই আমার ঘটনা শেয়ার করা সার্থক হবে। আর যদি কেউ ভুল কিছু করার পরিকল্পনা করেন তাহলে এখনই পিছিয়ে পড়ুন। আমি মায়েরা চলে যাওয়ার পর আর বিয়ে করিনি। বাকি জীবন এভাবেই কাটিয়ে দিব তার স্মৃতিচারণ করেই। আল্লাহ হাফেজ। এই বলেই শাহেদ ভাই তার ঘটনা এখানেই শেষ করেছেন। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর ঘটনাটি সম্পর্কে আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্টসের মাধ্যমে। আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।